আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, গভর্নমেন্ট ক্লিয়ার্স পাথ। এখানে ক্লিয়ার পাথ এর মানে হচ্ছে টু রিমুভ অবস্ট্যাকলস, অর্থাৎ কোনো কিছুকে ফ্যাসিলিটেট করা বা প্রশস্ত কোনো কিছুর রাস্তা প্রশস্ত করে দেওয়া। অর্থাৎ গভর্নমেন্ট রাস্তাটাকে বা ফ্যাসিলিটেট করছে বা রাস্তা বা পথটাকে প্রশস্ত করছে কিসের জন্য? ফর ভলেন্টারি কিডনি ডোনেশন, অর্থাৎ স্বেচ্ছাসেবী যে স্বেচ্ছা বা সদিচ্ছায় যারা কিডনি ডোনেশন করে বা দান করে তাদের জন্য। সাবলাইনটি লক্ষ্য করুন, অলসো গিভস এনএইচআরসি সাম টিথ। সো এখানে গিভ সামওয়ান সাম টিথ এর মানে হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা বা যে দায়িত্ব সেটা প্রদান করা, অর্থাৎ এনএইচআরসি কে তাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে সরকার কর্তৃক। দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন ফাইনাল অ্যাপ্রুভাল, অর্থাৎ সরকার চূড়ান্ত অ্যাপ্রুভাল বা অনুমোদন দিয়েছে টু দ্য অর্গান ট্রান্সপ্লান্টেশন অর্ডিন্যান্স, অর্থাৎ অর্গান এই যে ট্রান্সপ্ল্যান্ট করা হয় সেটার অর্ডিন্যান্স বা অধ্যাদেশটাকে সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে 2025, অর্থাৎ 2025-এর যে এই অর্ডিন্যান্সটা সেটাকে। হুইচ উড অ্যালাউ, অর্থাৎ যেটা কিনা অনুমতি দিবে পিপল, অর্থাৎ লোকজনদেরকে আউটসাইড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের বাহির থেকে টু ডোনেট অর্গানস টু আ পারসন, অর্থাৎ যেই নিয়মটা কিনা অ্যালাউ করেছে সেটার কারণে লোকেরা তাদের পরিবারের বাহির থেকেও অন্য কারো কাছ থেকে অর্গানস নিতে পারবে এবং অন্য কেউ তাদের পরিবারের বাহিরে সদস্যদেরকে বিভিন্ন অর্গান দিতে পারবে। আন্ডার প্রিভিয়াস, অর্থাৎ এক্সিস্টিং লেজিসলেশন, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রিভিয়াস যে লেজিসলেশন বা আইনটা ছিল, অর্থাৎ বর্তমানেও এটা এক্সিস্টিং রয়েছে। অনলি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইলিগালি পারমিটেড টু ডোনেট অর্গানস, অর্থাৎ পরিবারের সদস্যরাই শুধুমাত্র অর্গান দিতে পারবে সেটা অনুমোদিত ছিল, সাচ এস কিডনি অ্যান্ড আদার ভাইটাল বডি পার্টস, অর্থাৎ অন্যান্য যে ভাইটাল বা গুরুত্বপূর্ণ বডি পার্টস রয়েছে সেগুলো শুধুমাত্র পরিবারের লোকরাই দিতে পারবে সেটা অনুমোদিত ছিল আন্ডার প্রিভিয়াস লেজিসলেশন, অর্থাৎ পূর্বের যে লেজিসলেশন ছিল সেটা অনুসারেই। হাউএভার, তবে ইন মেনি কেসেস, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট হ্যাড টু এঙ্গেজ ইন মনিটারি ট্রানজ্যাকশন, কিন্তু পেশেন্টদেরকে অবশ্যই কিন্তু কোনো কোনো সময় তাদেরকে এঙ্গেজ হতে হতো মনিটারি ট্রানজ্যাকশনের সাথে বা লেনদেনের সাথে উইথ আনরিলেটেড ডোনার্স, অর্থাৎ আনরিলেটেড যে তাদের ডোনার্স রয়েছে বা যারা তাদের সাথে সম্পর্কিত নয় তাদের সাথে আনইথিক্যাল অ্যান্ড ইলিগাল প্র্যাকটিস, যেটা কিনা একটা অনৈতিক এবং অবৈধ চর্চা। অ্যান্ড বি কম্পেল টু ট্রাভেল অ্যাব্রোড ফর ট্রান্সপ্লান্ট, এবং তারা কিছুটা বাধ্য হতো যে ট্রাভেল করতে বাহিরে ফর ট্রান্সপ্লান্ট, অর্থাৎ এই অঙ্গগুলা প্রতিস্থাপন করতে। সেইড ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আসিফ নজরুল, অর্থাৎ আসিফ নজরুল সেটাকে উল্লেখ করেছে। দ্য নিউলি অ্যাপ্রুভ অর্ডিন্যান্স, অর্থাৎ নতুনভাবে যে অনুমোদিত অর্ডিন্যান্সটা রয়েছে, এক্সপান্ড দ্য লিগেল স্কোপ, অর্থাৎ এই যে লিগেল স্কোপটা বা পরিধিটা, অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সেটাকে এক্সপান্ড করেছে। অ্যালাউইং নন ফ্যামিলি ইন্ডিভিজুয়ালস উইথ প্রুভেন ইমোশনাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ সঠিকভাবে প্রমাণিত এমন ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে ওই রোগীর সাথে, এরকম ইন্ডিভিজুয়ালস যারা কিনা ফ্যামিলির সদস্য নয় তাদেরকেও অ্যালাউ করা হচ্ছে এই সকল অঙ্গ প্রদান করতে বা ট্রান্সপ্লান্ট করার জন্য টু দ্য রেসিপিয়েন্ট টু ভলেন্টারিলি, অর্থাৎ ওই রেসিপিয়েন্টের বা প্রাপকের বা যার অঙ্গের সমস্যা তাকে ভলেন্টারিলি, অর্থাৎ স্বইচ্ছায় অ্যান্ড অ্যালট্রুইস্টিক্যালি ডোনেট অর্গানস, এবং সে স্বার্থহীনভাবে বা খুবই সদয়ভাবে অর্গানস ডোনেট করতে পারবে। হি সেড অ্যাট দ্য ফরেন সার্ভিস একাডেমি ইয়েস্টারডে, অর্থাৎ এখানে তিনি সেটা উল্লেখ করেছে গতকাল আফটার দ্য উইকলি অ্যাডভাইজরি কাউন্সিল মিটিং, অর্থাৎ সাপ্তাহিক যে অ্যাডভাইজরি কাউন্সিল মিটিং সভা ছিল সেটার পর। দ্য নিউ লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা কাঠামোটা ইস এক্সপেক্টেড, অর্থাৎ যেটাকে প্রত্যাশা করা হচ্ছে টু এনেবল পেশেন্ট, অর্থাৎ পেশেন্টদেরকে এনেবল বা সক্ষম করা হবে টু আন্ডারগো ট্রান্সপ্লান্ট উইথিন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যেই তারা ট্রান্সপ্লান্ট করতে পারবে। দেয়ারবাই, এর ফলে রিডিউসিং বোথ ট্রিটমেন্ট কস্ট, অর্থাৎ এর ফলে ট্রিটমেন্ট কস্ট বা খরচ সেটাও কমছে। অ্যান্ড দ্য নিড টু ট্রাভেল অ্যাব্রোড হি সেড, অর্থাৎ ট্রান্সপ্লান্ট করার জন্য যখন বিদেশে যাচ্ছে সেটাকেও কমানো হচ্ছে এবং ট্রিটমেন্ট কস্ট সেটাকেও রিডিউস বা কমাচ্ছে। When asked whether such flexibility could lead to misuse, অর্থাৎ এই ধরনের ফ্লেক্সিবিলিটি বা যেই অনুমোদন দেওয়া হচ্ছে বা নমনীয়তা সেটা কোনো মিসইউজের সৃষ্টি করবে কিনা বা অপব্যবহারের দিকে ধাবিত করবে কিনা, দ্য ল অ্যাডভাইজার সেড, অর্থাৎ তিনি বলেছে
দ্য ইস্যু হ্যাড বিন ডিসকাসড, অর্থাৎ এই সমস্যাটা নিয়ে আলোচনা করা হয়েছে বা এই বিষয়টা নিয়ে ইন ডিটেইল, অর্থাৎ খুবই বিস্তারিত। হাই লেভেল কমিটি উইল বি ফর্মড, অর্থাৎ একটা উচ্চ লেভেলের কমিটি বা সদস্য সভা একটা ফর্মড করা হবে বা গঠন করা হবে টু প্রিভেন্ট দিস, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করতে বা প্রতিরোধ করতে। ইন 1999, অর্থাৎ 1999 সালে দ্য গভর্নমেন্ট এনেক্টেড দ্য ফার্স্ট ল, অর্থাৎ 1999 সালে প্রথম সরকার এই আইনটাকে এনেক্টেড করেছিল বা বাস্তবায়িত বা জারি করেছিল, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট 1999, অর্থাৎ হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশনের যে একটা 1999 অর্থাৎ 1999 সালে সেটাকে প্রথমবারের মতো এনেক্টেড করা হয়েছিল বা জারি করা হয়েছিল টু রেগুলেট অর্গান ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ এই যে অর্গান প্রতিস্থাপন সেটাকে নিয়ন্ত্রণ করতে। ইট পারমিটেড অর্গান ডোনেশনস, অর্থাৎ অর্গান ডোনেশন বা দানকে অনুমোদিত দিয়েছে ফ্রম দ্য লিভিং অ্যান্ড দ্য ব্রেইন ডেড বাট উইথ স্ট্রিক্ট লিমিটেশন, অর্থাৎ লিভিং বা যারা জীবিত ছিল তাদের কাছ থেকে অর্গান নিতে পারবে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, তবে স্ট্রিক্ট লিমিটেশনস, অর্থাৎ সেখানে ছিল খুবই কঠোর সীমাবদ্ধতা। প্রাইমারিলি অ্যালাউইং ডোনেশনস ফ্রম ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ প্রাথমিকভাবে অ্যালাউ করা হয়েছিল যে তারা ফ্যামিলি সদস্যদের কাছ থেকে অর্গান নিতে পারবে, প্যারেন্টস, সিবলিংস অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ সন্তান, পিতামাতা এবং ভাই বোনদের কাছ থেকে নিতে পারবে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.